কিভাবে এতটা বদলে গেলেন সাইফ হাসান? মোনালিসার পেইন্টিং নাকি সাইফ হাসানের রোল অফ দ্য রিস্টোর এই শটটা, কোনটা আপনার কাছে বেশি দৃষ্টিনন্দন? বাংলাদেশ ক্রিকেট ফ্যান হলে আপনার কাছে সাইফ হাসানের ব্যাটিংটাকেই বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তার মতো এমন নান্দনিক ব্যাটার বাংলাদেশ শেষ কবে পেয়েছিল বলতে পারেন? এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ হয়ে উঠেছিলেন সাইফ। এশিয়া কাপের আগে যা দলে আসাটাই ছিল অনিশ্চিত, তেমনই একটা প্লেয়ার কিনা একটা দলের মূল ব্যাটার হয়ে উঠলেন। দেশের কোটি ক্রিকেট ভক্তের কাছে নায়ক হয়ে উঠলেন। এমন সৌভাগ্য কয়জনেরই বা হয়? মেধাবী তকমা নিয়ে বাংলাদেশ দলের পাইপ লাইনে এসেছিলেন সাইফ। ক্রিকেট বোর্ড যে দুইজন খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে, তাদের একজন হলেন নাজমুল শান্ত আর আরেকজন সাইফ হাসান। এইচপি টিম এ দল, ইমার্জিং দল, এমন কোনো জায়গা নেই যেখানে সাইফকে খেলানো হয়নি। দেশি বিদেশি প্রায় সব সিরিজে সাইফ খেলেছেন, আর এসব অভিজ্ঞতা থেকে নিজেকে ভেঙে করেছেন সাইফ। অপার সম্ভাবনা ও প্রতিভা নিয়ে খেলাটা শুরু করলেও মাঝে হঠাৎই খেই হারিয়ে ফেলেন সাইফ। জাতীয় দলের সুযোগ পেলেও টানা ব্যর্থতার কারণে বাদ পড়তে হয়েছে। 25-এই ফুরিয়ে গেছেন, এমন কথাও শুনতে হয়েছে তাকে। অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস তোলা সাইফ হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল টেস্ট ক্রিকেট দিয়ে। কম স্ট্রাইক রেটে ম্যাচের মোমেন্টাম ধরে খেলতে পারেন বলে 2020 সালে সাদা পোশাকে অভিষেক হয় তার। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি অভিষেক ম্যাচে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেদিন তার ব্যাট থেকে আসে মাত্র 16 রান। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সাইফ ছিলেন ব্রাত্য। শ্রীলঙ্কা টেস্টে তো একদমই হতাশ করেছেন। লাল বলে সবশেষ টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে 2021 সালে। সে ম্যাচেও 2 ইনিংস মিলিয়ে রান এসেছে কেবল 32। 2020 সালের শুরুতে অভিষেকের পর 2021 সালের নভেম্বর পর্যন্ত মোট 6টি টেস্ট খেলেছেন, রান করেছেন 159, হাত ঘুরিয়ে তুলেছেন 1 উইকেট। যাই হোক না কেন, একজন টেস্ট ওপেনারের এমন স্ট্যাটাস তো দল থেকে বাদ পড়ার জন্য যথেষ্ট। টেস্টে না হয় থিতু হতে পারেননি, কিন্তু টি-20তে কেমন ছিল সাইফের যাত্রা? 2025 এশিয়া কাপের আগ পর্যন্ত 5 বছরের ক্যারিয়ারে মাত্র 7টি 20 ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাইফ, যেখানে 50 ছিল মাত্র 1টি। ডাক মেরে আউট হয়েছেন 2 বার, 1 রান করে আউট হয়েছেন আরও 2 ইনিংস। এমন মন্থর ব্যাটিংয়ের কারণে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেলেও দলের আশেপাশে ছিলেন তিনি। বিপিএল, ডিপিএল, এনসিএল, ইমার্জিং দলে পারফর্ম করেছেন নিয়মিতই। কাজ করেছেন নিজের দুর্বলতাগুলোকে নিয়ে, শক্ত করেছেন নিজের ভিত। নিজেকে বদলে জাতীয় দলে ফিরেই আস্থার প্রতিদান দিচ্ছেন বেশ ভালোভাবে। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন তার। এরপর এশিয়া কাপ ও আফগানিস্তান মিলিয়ে খেলেছেন 7টি টি-20। 7 ম্যাচে মোট 21টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ। 4-এর চেয়ে 2 গুণ হারে 6 মেরেছেন। সাইফের রোল অফ দ্য রিস্টের শটগুলো যে কোনো ক্রিকেট প্রেমীদের চোখের শান্তি। দারুণ পারফরমেন্স করার প্রতিদানও ভালোভাবেই পাচ্ছেন তিনি। উঠে এসেছেন টি-20 র্যাঙ্কিংয়ের 18তম স্থানে। এমনকি র্যাঙ্কিং অনুযায়ী তার আশেপাশেও নেই কোনো বাংলাদেশি ব্যাটার। টেস্টের ব্যাকরণ শিখেই হাতে ঘড়ি তার। হয়তো হতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটার, ধীরে ও ধরে চলো নীতিতেই চলছিলেন। তবে সে লং ফরম্যাটের ব্যাটার তকমা ছেড়ে এশিয়া কাপে নিজেকে নতুন করে চেনালেন এই স্পিন অলরাউন্ডার। স্পিনারের ঘূর্ণির সঙ্গে তাল মিলিয়ে বল খেলতে পারাটা এখন সাইফের বড় একটি অস্ত্র হয়ে উঠেছে, সেটা তিনি দারুণভাবে প্রমাণ করেছেন। সাইফ হয়তো সফল হয়েছেন, সুনাম করাচ্ছেন, কিন্তু সামনে তাকে পাড়ি দিতে হবে এক কঠিন পথ। আন্তর্জাতিক অঙ্গনে এসে টিকে থাকার জন্য যে লড়াইটা করতে হয়, সেটা চালিয়ে যেতে হবে নিরন্তর। এখন থেকে অ্যানালিস্টদের আতশি কাছের নিচে যাবেন সাইফ। তার দুর্বলতাগুলো নিয়ে চুলছেরা বিশ্লেষণ হবে। প্রতিপক্ষ তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। এত সব বন্ধুর পথের মাঝেও সাইফ টিকে থাকবেন। তার ব্যাট থেকে আসবে নান্দনিক সব শটের ফুলছড়ি। বাংলা ক্রিকেটের জন্য তিনি হবেন লম্বা রেসের ঘোড়া, এমনটাই চাওয়া কোটি ক্রিকেট ভক্তের। দিন শেষে সাইফ হাসানের প্রতি আমাদের অনুরোধ, সাইফ আপনার প্রতি কারো নজর না লাগুক। দেশের ক্রিকেটটা এগিয়ে চলুক আপনার হাত ধরেই।